আল্লাহ। আমি যখন মসজিদে মোবাইল টিপতেছিলাম না, নামাজ না পড়া, এই লোকটা আমার বাধা দিছে। আজকে এই লোকটার জুতার ভিতরে আমরা তারকানা বিন্দাই দেব, যাতে হ্যাঁ রক্ত পরে ভাব দিয়া, বুঝছস? দোষ, নামাজি ব্যক্তির এই ক্ষতিটা করবি, এটা কি ভালো হইব? শোন, তুই যদি আমার মন মতো কাজ না করস, তাহলে আমি তোর থেকে 7,000 টাকা পানা, ওই 7,000 টাকা আজকের মধ্যে দিতে হবে। আর আজকে তোকে প্রমাণ দিতে হবে তুই আমার প্রকৃত বন্ধু কিনা। আমার কাজে তোকে সাড়া দিতেই হবে। আচ্ছা বন্ধু, আয়। চল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দোষ ইনি ফলাই থাকি দেহি মজারা এক খেত কাম করে মসজিদে না গিয়ে নামাজ পড়ে। আজকে দেখ তোর ফাদা কতটুক রক্ত বাড়ায়, এই রক্ত দিয়ে আমরা নীলা খেলা খেলি। কিরে ইমরান, কারখানা বিন্দা দিলাম জুতাত, হ্যাঁ এত সুন্দর করে আড়তাছে কে? ঠিকই তো, এত সুন্দর করে কিভাবে হাঁটতাছে। দাঁড়া, আব্দুল চাচারে রাখ দে। এই আব্দুল চাচা, শুনা যান। হ্যাঁ বাবা, বলো, কিছু বলবা তোমরা? আপনার জুতার ভিতরে দুইটা দুষ্ট ছেলে তারকারা বিন্দাই দিছে, আপনার পাও কিছু হয় নাই তো? আপনি একটু চেক করুন তো চাচা, আপনার পাও ঠিক আছে কিনা। আরে কি বলছো? আমার জুতায় তারকাটা থাকবে, আমি আলাপ পাবো না? চাচা, আপনার মনে হয় বয়স হয়ে গিয়েছে, যার কারণে ব্যথা পেয়েছেন, আলাপ পান নাই। আপনি একটু দেখেন তো আপনার পা দিয়ে রক্ত বের হচ্ছে কিনা। ও আচ্ছা বাবা, দেখতেছি। খুলেন খুলেন, তাড়াতাড়ি খুলেন। হ্যাঁ, দেখতেছি আপনার পাটা কত সুন্দর আছে। কি ব্যাপার, তারকারা ফুল হয়ে গেল, এই লোকটার কোনো ক্ষতি হলো না, পা দিয়ে রক্তও পড়লো না। কই বাবা, আমার এখানে তো তারকাটা নাই, ফুল আছে। বন্ধু, কথা না বলে চল আমরা এখান থেকে চলে যাই। আমরা যাচ্ছি, আপনি চলে যান। আর বিকালে আসবেন ক্ষেতের কাজ করতে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তখন আবার আপনাকে একটা খেলা দেখাবো। আল্লাহ হাফেজ। শুনেন আব্দুল চাচা, আপনি যে আমার খেতে কাজ করেছেন তার জন্য আমি অনেক অনেক শুক্রিয়া। আপনার জন্য আমি একটা পাঞ্জাবি রেখেছি, এই নেন। এই নতুন পাঞ্জাবিটা পরে প্রথম তারাবি নামাজটা পড়বেন। ঠিক আছে মা, এই পাঞ্জাবিটা পরে আমি প্রথম তারাবির নামাজটা পড়ব। যান তাহলে আপনি ক্ষেতের কাজগুলো করেন। নতুন পাঞ্জাবি পরে প্রথম তারাবির নামাজ পড়বা, সেটা কখনোই হতে দিব না। আমি অপমানটা কখনো বলি নাই। মসজিদে মোবাইল টিপছিলাম, তারপর আপনি লোকজন ডাক দিয়ে আমাকে অপমান করছেন। হ্যাঁ, তারকার থেকে বেঁচে গেছে। এবার দেখবো নতুন পাঞ্জাবি কেমনে পরে তুমি যাও মসজিদে। সুবহানাল্লাহ, 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 আগে টমেটো বাগানটা পরিষ্কার করে নিই, না হলে সাহেব আবার নারাজ হবে। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু। নতুন পাঞ্জাবি পরে তারাবির প্রথম নামাজ পড়তে যাবা, আমাকে অপমান করে তুমি টের না পাবা, সেটা কি হয়? দোস্ত কখনো হয় না। খুব সুন্দর একটা পাঞ্জাবি, আব্দুল চাচার জন্য নিয়ে যাবি? হ্যাঁ, যার কারণে আব্দুল চাচা পড়বে তারাবি। চল পাঞ্জাবিটা দিয়ে আসি জলদি। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো যে দুনিয়ায়, আব্দুল চাচা যখন নতুন পাঞ্জাবি দেখবে তখন ওনার মাথা উড়ে যাবে। চল বন্ধু, আমরা লুকিয়ে থাকি। আব্দুল চাচা নাকি নতুন পাঞ্জাবি পরবো, আমাদের তো ওইটা দেখতেই হবে। ও, কাজ তো প্রায় শেষ। এখন ম্যাডাম যে নতুন পাঞ্জাবিটা দিল, ওইটা পরে দেখি লাগে কিনা, কেমন মানায় আমাকে। আমার আবার তর্স হইছে না। হায় হায়, হ্যাঁ, এত সুন্দর নতুন পাঞ্জাবিটা দিল, এই সর্বনাশ আমার কে করলো? আল্লাহ, আমি প্রথম তারাবির নামাজ পড়বো, আশায় আছি।
কে আমার এই সর্বনাশ করলো? আল্লাহ, আব্দুল চাচার কষ্ট দেখে বুকটা আমায় দিল দুঃখে হেসে। হায় রে বাবা, প্রতিশোধ আমার হয়ে গেল। কত শখ করছিলাম, নতুন পাঞ্জাবিটা দিছে, পাঞ্জাবিটা পরে আমি নামাজ পড়বো, তারাবির প্রথম নামাজ। আল্লাহ, আমার ভাগ্যে সইল না। আল্লাহ, দোস্ত, তোর তো প্রতিশোধ নেওয়া হলো, আমার থেকে যে এই 7,000 টাকা পাস তুই, এটা কিন্তু মাফ করতে হবে। ঠিক আছে, মাফ করে দিলাম। ওহ, মসজিদ তো আবার অনেক দূরে, নামাজটা এখানেই পড়ে নেই। দেখ দেখ, পাঞ্জাবিটা সিরা দুঃখে মনটা দেব ফাইটটা, তাই না? এই লোকটা অনে আবার নামাজ ধরছে। হায়, দেখি নামাজ শেষ হলে কি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ, তুমি মনে হয় আমার ভাগ্যে এটাই রাখছো। আল্লাহ, আল্লাহ, কি আর করা, আল্লাহ আমার ভাগ্যে নাই। হ্যাঁ হ্যাঁ, আরে আমার সিরা পাঞ্জাবি কই গেল? কত সুন্দর পাঞ্জাবি। আল্লাহ, আল্লাহ, এটা আবার কেমন খেলা তোমার? আল্লাহ, 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 তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ, আল্লাহ, তুমি আমার দুঃখ বুঝতে পারছো। আল্লাহ, আল্লাহ, আমি নতুন পাঞ্জাবি পইরা কালকে তারাবি প্রথম তারাবি পড়বো কালকে আমি। বন্ধু, দেখছস সিরা পাঞ্জাবি কেমনে ভালো হয়ে গেল? সেটাই তো আসলে রে, লোকটার এত ক্ষতি করতে চাইলাম, লোকটারে শুধু আল্লাহ পাক বাঁচায় দেয়। সত্যি বলতে কি, নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ কখনো বিপদে ফেলায় না এবং কখনো নারাজ করে না, সবসময় তাদের পাশে দাঁড়ায়। চল, আমরা তার কাছে মাপ চাই। আব্দুল চাচা, আমাদের মাফ করে দেন, আমরা অনেক বড় পাপ করে ফেলেছি। বারবার আপনাকে নামাজে বাধা দিয়েছি, আর আল্লাহ পাক আপনাকে রক্ষা করেছে। সত্যি আল্লাহ পাক নামাজি ব্যক্তিদের সবসময় পাশে থাকেন এবং রক্ষা করেন। আপনার জুতার ভিতরে তারকারা এটা আমিই দিয়েছিলাম, এবং নতুন পাঞ্জাবিটা এটা আমি ছিঁড়ে ফেলেছিলাম। আমার কি পাপের ক্ষমা হবে? যে ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেয়। বাবা, তোমাদেরকে আমি একটা কথা বলছি, যে ব্যক্তি নামাজে বাধা সৃষ্টি করে, ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ জালেমকারী। আর শোনো, দিনের কাজে বাধা দেওয়া আল্লাহ পাকের কাছে ক্ষমার অযোগ্য অপরাধ। এই অপরাধ করে আল্লাহ পাকের কাছে তওবা না করলে আল্লাহ পাক কখনো ক্ষমা করবে না। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা কাফের অতঃপর কাফের অবস্থায় মারা যায়, আল্লাহ কখনো তাদের ক্ষমা করবে না। সূরা মুহাম্মদ আয়াত 34। শোনো বাবা, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি, ভবিষ্যতে এরকম কাজ আর কইরো না। আমরাও আজকে আপনার সাথে তারাবির নামাজ আদায় করব। চলুন।